আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা দুপুরের রান্নার থেকে স্টার্ট করছি। এই দেখেন, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, কাঁচা টমেটো দিয়ে, সিম দিয়ে, তারপরে মাছ দিয়ে রান্না করব, রুই মাছ। আর আরেকটা আইটেম রান্না হয়ে গেছে, সবজি রান্না। এই দেখেন, এই যে এখানে সিম, ফুলকপি, কাঁচা টমেটো, পাকনা টমেটো এগুলো দিয়ে তারপরে ভাজি করছি। আর এখানে রান্না করতেছি, জল জল করে রান্না করব। চুলার কি শব্দ হইতেছে। আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটা লাইক দিয়ে প্লিজ। আপনারা যদি একটা লাইক দেন আমার অনেক উপকার হবে, প্লিজ অনুরোধ করলাম। একটা ভিডিও বানাতে যে কতটা কষ্ট। আর এখন আমাদের ব্যস্ততার দিন যাচ্ছে, ছেলের পরীক্ষা চলতেছে। আমি বেশি জনের ভিডিও দেখতে যেতেও পারি না, আর কেউ আমার ভিডিও দেখতে আসেও না। এই জন্য যাদের ভিডিও দেখি তারা আমার ভিডিও দেখে। আর ছেলের পরীক্ষা মানে দিনটা এমনিতে দিন ছোট, আরও ছেলের পরীক্ষা চলতেছে। দেখেন, চুলাটা বাড়ানোর সাথে সাথে কত শব্দ হইতেছে। আজকে রোদ আছে, আবার বাতাসও আছে। কালকে কিন্তু রোদ বেশি একটা দেখা যায়নি। তরকারিটা দুই রকমের করে ফেলালাম, একটা ভাজি, একটা ঝোল করে রান্না করব। সিম আর ফুলকপিটা। এখন শীতের সবজিটা যেভাবে রান্না করব সেইভাবেই মজা লাগবে। আপনারা সবাই আমার ভিডিওটা আবারও বলছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যারা সব সময় আমার ভিডিও দেখতেছেন তাদেরকে বলতেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এবং আমাকে সাহস দেওয়ার জন্য। আর নতুন যারা এসেছেন ভিডিও দেখার জন্য একটা লাইক দিয়ে ভিডিও দেখে নেবেন। আর দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আমার ভিডিওটা। এতে আমি যদি ভিডিও ছাড়ি তাহলে ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে। দেখেন কি বাতাস। আমি যে এখানে রান্না করি না, আমার চুলায় নিচ দিয়ে বাতাসে আগুনটা নিভে যায় বারবার। আমি এই জানালা আটকাইয়া তারপরে আমার রান্না করা লাগে। আর জানালা আবার যদি আটকায় না তাহলে অন্ধকার অন্ধকার লাগে। দুপুরের রান্নাটা শেষ করে তারপরে যে এখানে চলে আসলাম ঘরটা ঝাড়ু দিতে। ঘর আজকে ঝাড়ু দেওয়া হয়নি রান্নার আগে, আজকে রান্না করে তারপর চলে আসলাম ঘর ঝাড়ু দিতে। ঘর ঝাড়ু দেওয়া শেষ করে তারপর ফার্নিচারগুলো মুছবো।
কারণ ঘর ঝাড়ু দেওয়ার পরে ধুলাগুলা ওড়ে না, ওগুলা কিন্তু প্রতিটা জিনিসে বসে যায় ধুলাগুলা। এই জন্য আমি সব সময় ঘর ঝাড়ু দেওয়ার পরে ফার্নিচারগুলো মুছে দিই। এই যে ঘর ঝাড়ু দেওয়ার পরে আমি এই যে টেবিলটাও মুছে দিচ্ছি। আর এই মুছে দেওয়ার পরে ঘর মোছা শেষ। তারপরে এখানে চলে আসলাম কাপড়গুলো শুকা দেওয়ার জন্য। গোসল করার পরে যে কাপড়গুলা হয়েছে ওই কাপড়গুলা এখন শুকা দিয়ে দিব। যত তাড়াতাড়ি কাপড়গুলা শুকা দেওয়া হয় না তাহলে শুকায়ে যাবে। যদিও আমার বারান্দাতে রোদ আসে না, কিন্তু বাতাস আছে, বাতাসে বাতাসে শুকাইয়া যাবে। আর আমাদের এই পাশে কিন্তু শীতকালে বাতাস হয়, আর গরমকালে বাতাস হয় না, শীতকালে বাতাস হয়। এই জন্য কাপড়গুলো শুকাইয়া যায়। যাই হোক, এই যে প্রতিটা কাপড় আমি এখন শুকা দিয়ে দিব এভাবে। আর আজকে এমনিতেও রোদ নাই, কেমন জানি মেঘলা মেঘলা, দেখেন বাহিরের অবস্থাটা কেমন জানি এক ধরনের মেঘলা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি আসবে ওরকমই। আর বাতাস আছে। যাই হোক, আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ, আবারও বলছি। আর টেনে টেনে ভিডিওটা দেখবেন না প্লিজ, সবার কাছে অনুরোধ রইল। আর এই যে এখানে দুপুরে খাবার খেতে বসে গেলাম। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। এখানে সিম, কাঁচা টমেটো, ফুলকপি দিয়ে মাছে রান্না করছি। আর এখানে ভাজি করছি, ফুলকপি, সিম, আলু এগুলো দিয়ে ভাজি করছি। আর এখানে আগের কলা তরকারি রয়ে গেছিলো। তারপর আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আজকে সারা দিন আমি কি করলাম, কি কাজ করলাম, কিভাবে ভিডিও বানালাম আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে সারা দিনে আমি কি কাজ করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে জানাবেন। এই যে আমার ছেলে স্কুল থেকে এসে খেতে বসে গেল আমাদের সঙ্গে, যদিও ছেলের জন্য অপেক্ষায় থাকি সব সময়। ওকে, আল্লাহ হাফেজ।